নমস্কার, লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে। আমার আগের ভিডিওটিতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের আলোচনা পরম পূজনীয় শ্রীমৎ স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের তব কথামৃতম থেকে। পাপ নিয়ে শ্রী শ্রী ঠাকুর এবং স্বামীজির কিছু বাণী, যা আমাদেরকে নতুন করে ভাবতে শেখায়, নতুন করে চলতে শেখায়। আজকে থাকছে এর দ্বিতীয় অর্থাৎ অন্তিম পর্ব। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। স্বামীজি বলতেন, পাপীদের মধ্যেও সাধুত্বের বীজ লুকিয়ে থাকে। সাধুরও একটা অতীত আছে, আর যে পাপী তারও ভবিষ্যৎ আছে। আমরা কত মহাপুরুষের জীবনী পাই, যাদের অতীতে কত দুর্বলতা ছিল, সব কিছু অতিক্রম করে তারা শেষ পর্যন্ত সকলের আদর্শস্থানীয় পুরুষ হয়েছেন। অতীতের সমস্ত কালিমা দূর করে তারা জ্যোতির রাজ্যে পৌঁছেছেন, জ্যোতির্ময় হয়েছেন, শুদ্ধ পবিত্র হয়েছেন, মহৎ হয়েছেন, সাধু হয়েছেন। আবার আজকে যাকে দেখছি খারাপ, কাল সে ভালো হয়ে যায়। আমাদের শাস্ত্রেও সেই জন্য দেখা যায় কত সব আশার কথা। গীতাতে ভগবান বলছেন, অত্যন্ত দুরাচারী সেও যদি অনন্যভাবে আমাকে ভজনা করে, তবে তাকে সাধুই মনে করতে হবে। গীতাতে ভগবান আরও বলছেন, সব কিছু পরিত্যাগ করে তুমি একান্তভাবে আমারই শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দেব। হরিনাম করলে যতটা পাপ ক্ষয় হয়, ততটা পাপ করার ক্ষমতা সব থেকে যে পাপী তারও নেই। মহাপাতক সেও যদি একবার ভগবানের কথা স্মরণ করে, তাহলে সে আবার তপস্বী হয়ে যায়, সমস্ত পাপ তার ধুয়ে মুছে যায়। রামপ্রসাদ গাইছেন, কালী নামে পাপ কোথা, মাথা নাই তার মাথা ব্যথা। অনলে দাহন যথা, হয় রে তুলা রাশি। কালী নাম করেছি, আর তো দেখতে পাচ্ছি না যে আমার মধ্যে কোনো পাপ আছে। কি করে থাকবে? মাথাই নেই তার আবার মাথা ব্যথা। যিনি সমস্ত পাপ দূর করে দেন, তার নাম আমি করেছি, পাপ আর থাকবে কি করে? আগুন যেমন এক নিমিষে রাশি রাশি তুলো পুড়িয়ে ফেলতে পারে, তেমনি ভগবানের নাম করলে পুঞ্জীকৃত পাপ এক মুহূর্তে দূর হয়ে যায়। মাতৃসাধক রামপ্রসাদ গাইছেন, আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখেরে এ দিনে না তার কেমনে জানা যাবে গো শঙ্করী। নাসি গো ব্রাহ্মণ হত্যা করি ভ্রূণ, সুরাপান আদি বিনাশী নারী। এসব পাতক না ভাবি তিলেক, ব্রহ্মপদ নিতে পারি। অর্থাৎ, মা, আমি হয়তো অত্যন্ত গর্হিত সব কাজ করেছি, তবুও আমার কোনো ভয় নেই, আমি ঠিক উদ্ধার হয়ে যাব, যদি একান্তভাবে তোমাকে স্মরণ করতে করতে আমি প্রাণ ত্যাগ করি। এসব কথা বলছেন মানুষের মনে আশা জাগানোর জন্য, অন্যায় করতে প্রশ্রয় দিচ্ছেন না। কিন্তু তিনি শুধু বলছেন, যদি তুমি অন্যায় করেও থাকো, তাহলেও মনে করো না যে তোমার আর কোনো আশা নেই। আশা আছে তোমার, সব সময় তোমার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ পড়ে আছে। তুমি এটা বিশ্বাস করো। নেভার টু লেট। প্রতিজ্ঞা করো যে যা করেছো তা আর করবে না। নিজেকে বিশ্বাস করো, ঈশ্বরে বিশ্বাস করো। এইবার তুমি মাথা উঁচু করে পথ চলো। হয়তো তারপরেও দু চারবার পড়বে তুমি, তাতে কি হয়েছে? একটা দীর্ঘ পথে চলেছি আমি, দু চারবার হোঁচট খাবো না? হোঁচট তো খাবই, কিন্তু আবার উঠবো আমি, আবার চলবো, এগিয়ে যাব। স্বামীজি বলতেন, সবসময় কাউকে তার ভুল ত্রুটির কথা মনে করিয়ে দিলে তার ক্ষতি করা হয়। যেসব বাবা মা ছেলে মেয়েদের বলে, এর দ্বারা কিছু হবে না, বোকা গাধা, সেই সব ছেলেমেয়েরা অনেক সময় সেরকমই হয়ে যায়। আর যদি ছেলে মেয়েদের উৎসাহ দেওয়া হয়, ভালো বলা হয়, তাহলে সত্যি সত্যি তারা ভালো হয়। কারণ নেগেটিভ থট মানুষকে উইক করে দেয়।
পজিটিভ আইডিয়াস দিতে পারলে মানুষ নিজের পায়ে দাঁড়াতে শিখবে। যাদের সবাই হেয় মনে করত তাদেরকেও শ্রী শ্রী ঠাকুর উৎসাহ দিয়ে জীবনের মতিগতি ফিরিয়ে দিতেন। কাজেই নেতিবাচক জিনিসটার দিকে অত জোর দিতে নেই, ইতিবাচক কিছু আছে কি না দেখতে হয়। ঠাকুর তাই বলছেন, তোমাদের কেবল পাপ পাপ পাপ। পাপের কথা এত বলো কেন তোমরা? ঈশ্বরের কথা বলো। ঠাকুর আরও বলছেন, হাততালি দিলে যেমন পাখিরা গাছ থেকে উড়ে যায়, তেমনি হরিনাম করলে দেহবৃক্ষ থেকে পাপ পাখিরা সব উড়ে যায়। যীশুখ্রিস্টের জীবনে একটা ঘটনা আছে। একজন মহিলাকে অনেক লোক তাড়া করেছে। মহিলাটি দুশ্চরিত্রা, তাই সবাই তাকে শাস্তি দেবে, ঢিল ছুঁড়ে মারবে তাকে। যীশুখ্রিস্ট দেখলেন এই দৃশ্য, দেখে বললেন, থামো, তোমাদের মধ্যে যে জীবনে কোনো দিন কোনো অন্যায় করনি সে প্রথম ঢিলটি ছুঁড়বে। সবাই মুখ চাওয়াচাওয়ি করছে। এমন কেউ নেই সেখানে যে কোনো দিন কোনো অন্যায় করেনি। যীশুখ্রিস্ট তখন তাদের চলে যেতে বললেন, আর সেই মহিলাকে দু একটা সদুপদেশ দিয়ে বিদায় দিলেন। ধর্ম বা ধর্মগুরু তারা এই করেন, মানুষকে ক্ষমা করেন। ক্ষমা করেন অন্যায়কে প্রশ্রয় দিতে নয়, মানুষকে এগিয়ে নিয়ে যেতে। একজন প্রশ্ন করলেন, সর্বভূতে তো ঈশ্বর আছেন। স্বামীজি বলেছেন, দুষ্ট নারায়ণ পাপী নারায়ণ। এই যদি হয় তাহলে আমার বাড়িতে একজন চোর এসে আমার চোখের সামনেই যদি চুরি করে, তাহলে তাকে ছেড়ে দেব কি? কারণ সে তো নারায়ণ। নারায়ণকে আর পুলিশে দিতে যাব কেন? পওহারি বাবা যেমন চোরের হাতে গিয়ে জিনিসপত্র দিয়ে এসেছিলেন, আমিও সেরকম করব নাকি? চোরের কাজে আমি কি সাহায্য করব? ভক্তের এই প্রশ্নের উত্তরে মহারাজজি বলছেন, এটা মনে রাখতে হবে যে পওহারি বাবা যা করতে পারেন আমরা সাধারণ লোক তা পারি না। পওহারি বাবা সিদ্ধ পুরুষ, সর্বভূতে তিনি ঈশ্বর দর্শন করছেন। তার কাছে চোর চোর নয়, নারায়ণ। কিন্তু আমাদের দৃষ্টিতে তো চোর চোরই। আমরা জোর করে বলতে পারি চোর নয় নারায়ণ, কিন্তু সেটা কথার কথা হয়ে যাবে আমাদের ক্ষেত্রে। আমাদের জন্য ঠাকুরের সেই মাহুত নারায়ণ আর হাতি নারায়ণের গল্পটা উল্লেখযোগ্য। একজন সাধুকে তার গুরুদেব শিখিয়ে দিয়েছেন সব নারায়ণ। এর পরদিনই সে পাগলা হাতির মুখে গিয়ে পড়েছে। মাহুত বলছে পালাও পালাও, কিন্তু সে সরছে না। সদ্য সদ্য সে যা শিখেছে তাই সে প্রয়োগ করে ছাড়বে। হাতিকে জোর হাতে প্রণাম করছে, হে প্রভু, হে নারায়ণ। আর হাতি এসে তাকে সুরে জড়িয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে, একেবারে ক্ষতবিক্ষত অবস্থা। ধরাধরি করে তাকে আশ্রমে নিয়ে আসা হলো। গুরুদেব সব শুনে বললেন, বাপু, হাতির মধ্যেই তুমি শুধু নারায়ণ দেখলে, মাহুতের ভেতরে যে নারায়ণ আছে সেটা তুমি বুঝলে না। মাহুত নারায়ণ তো তোমাকে পালিয়ে যেতে বলেছিল, তার কথা শুনলে না কেন তুমি? বাস্তবিক ব্যবহারিক ক্ষেত্রে মাহুত নারায়ণ আর হাতি নারায়ণের মধ্যে তফাৎটা রাখতে হয়। সবাই নারায়ণ, সবার মধ্যেই এক তিনি। সাধুর মধ্যেও যেমন, অসাধুর মধ্যেও তেমন। কিন্তু সাধুর সঙ্গে যে ব্যবহার চলে, অসাধুর সঙ্গে সেই ব্যবহার চলে না। ঠাকুর বলছেন জল নারায়ণ, কিন্তু কোনো জলে পুজো হয়, কোনো জল খাওয়া চলে, আবার কোনো জলে শুধু পা ধোয়া চলে। ব্যবহারিক ক্ষেত্রে তফাৎটা রাখতেই হবে, না হলে সমাজ চলবে না, সভ্যতা চলবে না, সৃষ্টি চলবে না। প্রথমত আমি চেষ্টা করব চোর যাতে আমার জিনিসপত্র চুরি করতে না পারে। এই নয় যে আমার জিনিসপত্র সব আলগা রাখব, কারণ সব তো নারায়ণ, কে আর নেবে, তা নয়। সাবধানে থাকব যাতে কেউ চুরি করতে না পারে, তাই দেখব। ঠাকুর বলছেন ভক্ত হবি, বোকা হবি কেন? কি অদ্ভুত কথা, ছোট্ট কথা,
কিন্তু খুব ব্যবহারিক তাৎপর্য আছে। আমি ভক্ত তার মানে এই নয় যে সবাই ভক্ত। যারা অসৎ তাদের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যবস্থা আমাকে রাখতে হবে। তাছাড়া আমার জিনিসপত্র যদি আমি যথেষ্ট সাবধানে না রাখি তাহলে আমি অনেক সময় অন্যের ক্ষতিও করে থাকি। আমার ঘরে টাকা পয়সা আমি তালাচাবি না দিয়ে রেখে দিয়েছি। একজন তা জানতে পেরে সুযোগ বুঝে সেই টাকা নিয়ে গেল। সে নিশ্চয়ই অন্যায় করল, কিন্তু তাকে এই অন্যায় করতে আমিও তো একটু সাহায্য করেছি। আমি তো টাকা পয়সা অরক্ষিত অবস্থায় রেখে তাকে প্রলুব্ধ করেছি। স্বামীজি এবং হরি মহারাজ অর্থাৎ স্বামী তুরীয়ানন্দজি মহারাজ জাহাজে করে আমেরিকা যাচ্ছেন। হরি মহারাজ তাঁর কেবিনের দরজা খুলে বাইরে গেছেন, হয়তো সমুদ্র দেখছেন। স্বামীজি এসে দেখলেন যে হরি মহারাজের দামি ঘড়ি পড়ে আছে টেবিলের ওপরে, একদম অরক্ষিত অবস্থায়। স্বামীজি খুব অসন্তুষ্ট হলেন। হরি মহারাজকে ডেকে বললেন, হরি ভাই, তোমার কোন অধিকার আছে মানুষকে এইভাবে প্রলুব্ধ করার? গরিব মানুষেরা, এরা এখানে ঘোরাফেরা করছে, তাদের চোখের সামনে এরকম একটা দামি জিনিস তুমি ফেলে রেখেছ। এরা প্রলুব্ধ হবে। এদের কেউ যদি এটা তুলে নিয়ে যায় তাহলে তাকে আমি কোনো দোষ দেব না। সে তো আর সাধু নয়। ধরা পড়বার ভয় যদি না থাকে তাহলে সে কেন চুরি করবে না? সেটাই তো স্বাভাবিক। কাজেই প্রথমত আমাদের সাবধানে থাকতে হবে যাতে কেউ চুরি করতে না পারে। আমার আচরণ যেন অন্যের মধ্যে যে দুর্বলতা আছে সেটাকে উদ্দীপিত করতে না পারে, এটাও আমার কর্তব্য। যে দুর্বল, যে অন্যায় প্রবণ, তার প্রতি এটাও আমার কর্তব্য। কিন্তু তারপরেও সে যদি চুরি করে বা কোনো একটা অন্যায় করে তবে নিশ্চয়ই তাকে আমি শাস্তি দেব। দুষ্ট নারায়ণের সঙ্গে দুষ্ট ব্যবহারই করব। তবে সঙ্গে সঙ্গে এই তত্ত্বটাও মনে রাখব যে সেও নারায়ণ, তার মধ্যেও সেই দেবত্ব বা ব্রহ্মত্ব সুপ্ত আছে। উপযুক্ত সুযোগ পেলে, উপযুক্ত সময় পেলে সে সেই দেবত্বকে পরিস্ফুট করতে পারে। এবং যদি আমার সাধ্যের মধ্যে তার জন্য করবার মতন কিছু থাকে তাহলে যথাসাধ্য চেষ্টা করব সে যাতে ভালো হয়, সে যাতে সুন্দর হয়। আর যদি আমার করণীয় কিছুই না থাকে তার জন্য অন্তত ঈশ্বরের কাছে প্রার্থনা করব। আমি কোনো অবস্থাতেই তাকে আমি ঘৃণা করব না। না, তা করতে পারি না আমি। তার মধ্যে যে নারায়ণ আছেন, যে নারায়ণ তার প্রকৃত স্বরূপ, তাকে আমি কখনোই অসম্মান করতে পারি না। ভিক্টর হুগোর লেস মিজারেবলে যা ভালজার চরিত্র আছে, অত্যন্ত দরিদ্র। ঘরে তার বিধবা বোনের ছেলেমেয়েরা রয়েছে, খেতে পাচ্ছে না। সকাল থেকে উঠে চিৎকার করছে, খেতে দাও, খেতে দাও। সে কি করবে? হাতে তার কোনো পয়সা নেই, কোনো কাজ সে পাচ্ছে না। রাস্তায় বেরিয়ে হঠাৎ সে দেখল তার সামনে একটা দোকানে গরম গরম রুটি সাজানো রয়েছে। সে গিয়ে একটা তুলে নিল, ধরাও পড়ল। শাস্তি হলো তার। দূরে এক জায়গায় পাঠিয়ে দেওয়া হলো তাকে। সেখানে গিয়ে দাঁড় টানতে হবে জাহাজের। কতদিন ধরে সে দাঁড় টানছে এইভাবে। একদিন পালাবার চেষ্টা করলো, আবার ধরা পড়ল, আরও শাস্তি বেড়ে গেল। আবার পালানোর চেষ্টা করলো, আবার ধরা পড়ল, শাস্তি আরও বেড়ে গেল। এইভাবে 19 বছর কাটানোর পর তাকে ছেড়ে দেওয়া হলো। বাইরে সবাই জেনে গেছে একজন মারাত্মক অপরাধী ছাড়া পেয়েছে। সবাই সাবধান, সবাই তাকে দেখে ভয় পাচ্ছে। কোনো সরাইখানায় তাকে ঢুকতে দিচ্ছে না। কোনো বাড়িতে গেলে মুখের ওপর দরজা বন্ধ করে দিচ্ছে। অত্যন্ত ক্লান্ত সে, ক্ষুধার্ত। সব জায়গায় বিতাড়িত হয়ে শেষে একজন বিশপের কাছে এসে আশ্রয় পেল। বিশপ তার সম্বন্ধে সব জানতেন, তবুও তিনি তাকে যত্ন করে খেতে দিলেন, ভালো ঘরে শুতে দিলেন। কিন্তু রাত্রিবেলায় সে ওই বিশপের ঘর থেকেই একটা জিনিস চুরি করে পালিয়ে গেল।
পরদিন সে ধরা পড়ল। কয়েকজন লোক তাকে ধরে বিশপের কাছে নিয়ে এলো, কিন্তু বিশপ তাকে বাঁচিয়ে দিলেন। বললেন, ও তো এটা চুরি করেনি, ও গরিব, তাই আমি নিজেই ওকে এটা দিয়েছি। এই ঘটনায় তার জীবনের মোড় ঘুরে গেল। অপরাধী ছিলেন, মহৎ মানুষ হয়ে গেলেন তিনি। তার আর্থিক অবস্থাও ভালো হলো, প্রচুর অর্থ উপার্জন করেন, কিন্তু সব অর্থ অন্যকে দিয়ে দেন। লুকিয়ে লুকিয়ে গরিব দুঃখীদের বাড়ি গিয়ে টাকা পয়সা রেখে আসেন, সকলের উপকার করে বেড়ান। শহরের সবাই তাকে ভালোবাসে, শ্রদ্ধা করে। শেষে তাকে সেই শহরের মেয়র করে দিল তারা। মানুষের জীবনেই এরকম রূপান্তর সম্ভব। আজকাল আমরা দেখতে পাই বিভিন্ন দেশে আইন কত উদার হয়ে গেছে। একজন হয়তো প্রচুর অপরাধ করেছে, অনেক সময় তাকে মনস্তাত্ত্বিকদের কাছে পাঠানো হয়। অর্থাৎ এই যে সে অপরাধ করছে, এ অপরাধ নয়, একটা ব্যাধি। ব্যাধিগ্রস্ত লোককে আমরা যেমন সহানুভূতি সহকারে দেখি, ব্যাধির নিরাময়ের জন্য চেষ্টা করি, এও ঠিক তাই। অপরাধীকে ভালোবাসা হয়, স্নেহ দেওয়া হয়, সে যাতে তার অতীতটাকে মুছে ফেলতে পারে, তার সুযোগ দেওয়া হয়। আমরা একটা কথা শুনি যে পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। এ সব কিছুর পেছনে কিন্তু ওই একই দৃষ্টিভঙ্গি। মানুষের বর্তমান বা অতীতটাই সব নয়, মানুষের একটা সুন্দর সত্তা রয়েছে। মানুষ চেষ্টা করলে, ঠিকমতো সুযোগ পেলে সেই সুন্দর সত্তাকে বিকশিত করতে পারে। কোনো বাধাই বাধা নয়। প্রবল ইচ্ছাশক্তি থাকলে কি করে যেন সব বাধা সহজ হয়ে আসে। অসম্ভবকে সম্ভব করে ফেলে মানুষ। কাজেই কাউকে বলতে নেই অপদার্থ, তোমার দ্বারা কিছু হবে না। স্বামীজি একদম পছন্দ করতেন না এ ধরনের কথা। কাউকে যদি বারবার সবাই বলে যে তুমি খারাপ, তাহলে সে সত্যি সত্যিই ভাবতে শুরু করে যে সে খারাপ। আমরা যে হিপনোটিজম বা সম্মোহনের কথা শুনি, এও যেন ঠিক তাই। স্বামীজি সেজন্যই বলেছেন, লোককে পাপী বলাই মহাপাপ, কারণ পাপী বলতে বলতে আমি তাকে ভাবতে বাধ্য করি যে সে পাপী। এর থেকে চরম অনিষ্ট মানুষের আর কিছুতেই হতে পারে না। স্বামীজি সেই প্যাটের গল্প বলছেন। প্যাট একজন আইরিশ যুবক। তার নিজের দেশে সবাই তাকে সবসময় বলেছে, প্যাট, তোর কোনো আশা নেই, তুই জন্মেছিস গোলাম, থাকবি গোলাম। দিনরাত সবার কাছে এই কথা শুনতে শুনতে প্যাটের ধারণা হলো সত্যি বুঝি সে তাই। স্বামীজি বলছেন, এইভাবে প্যাটের ভেতরে যে ব্রহ্ম আছেন তিনি সংকুচিত হয়ে গেলেন। তারপর সেই প্যাট এলো আমেরিকায়। প্রথম প্রথম তার দৃষ্টিতে ভয়, চালচলনে আড়ষ্টতা। ধীরে ধীরে সে দেখল এ এক আলাদা জগৎ। এখানকার সমস্ত পরিবেশ যেন তাকে বলছে, প্যাট, তুইও মানুষ, আমরাও মানুষ, মানুষেই তো সব করেছে। তুইও ইচ্ছা করলে অনেক কিছু করতে পারিস। কয়েকদিন পরেই দেখা গেল প্যাটের চালচলনে সেই ভয় ভাব নেই, আড়ষ্টতা নেই, মাথা উঁচু করে সে চলছে। স্বামীজি বলছেন, যেই প্যাট নিজেকে শ্রদ্ধা করতে শিখল, অমনি তার মধ্যে সুপ্ত শক্তি জেগে উঠল, ব্রহ্ম বিকশিত হয়ে উঠল তার মধ্যে। আমাদের শাস্ত্রে বলছে, নিজেকে দুর্বল, অক্ষম, অযোগ্য ভাবার অর্থ হচ্ছে আত্মহনন, আত্মহত্যার নামান্তর মাত্র। সেই আত্মহত্যার দিকে আমি যেন কাউকে ঠেলে না দিই। আমার চিন্তা, আচরণ বা কথাবার্তা যেন এমন না হয় যাতে তার ফলে অন্যের মনে সামান্যতম হীনমন্যতা জাগতে পারে। বস্তুত এটা লক্ষ্য করা যায়, যারা সত্যি মহৎ মানুষ, উন্নত চরিত্রের মানুষ, তারা কখনোই অন্যকে ছোট করে দেখেন না। ছোট তারাই করেন যারা নিজেরাই ছোট। শ্রী শ্রী মা বলছেন, লোকে নিজের মনটাকে আগে দোষী করে, তাই সে অন্যের দোষ দেখে। যীশুখ্রিস্ট, বুদ্ধদেব, চৈতন্য মহাপ্রভু, এদের সবার জীবনে দেখা যায় এই ক্ষমা, এই উদারতা।
এত নির্মল তাঁদের দৃষ্টি যে দোষ দেখেন না তারা, পাপ দেখেন না তারা, সবাইকে তারা পরম প্রেমে আলিঙ্গন করেন। পওহারী বাবার কথা শুনলাম, শ্রী শ্রী ঠাকুরের মধ্যেও আমরা তাই দেখতে পাই। নটি বিনোদিনীকে কৃপা করেছেন তিনি, গিরিশ ঘোষকে কৃপা করেছেন ঠাকুর। এমন পাপ নেই যা সে করেনি, তবুও ঠাকুর কৃপা করেছেন তাকে। একদিন গিরিশচন্দ্র ঘোষ উদ্ভট একটা আবদার করলেন ঠাকুরের কাছে। তিনি তখন নেশাগ্রস্ত। তিনি বললেন যে তোমাকে আমার ছেলে হয়ে জন্মাতে হবে। ঠাকুর বললেন, সে আমি পারবো না, তোমার ছেলে হতে যাব কোন দুঃখে। গিরিশ ঘোষ তখন নেশাগ্রস্ত, রাগের মাথায় যা তা গালাগালি দিতে লাগলেন ঠাকুরকে, অশ্রাব্য সব গালিগালাজ। ঠাকুর দক্ষিণেশ্বর ফিরে এলেন। সবাই বলছে, আর যাবেন না পাষণ্ডটার কাছে, এরকম করে অপমান করলো আপনাকে। কিন্তু ঠাকুর ঠিক তার পরদিন গিয়ে হাজির হলেন গিরিশচন্দ্র ঘোষের বাড়িতে। গিরিশ ঘোষ তখন তাঁর পায়ে লুটিয়ে পড়েছেন, কাঁদতে কাঁদতে বলছেন, ঠাকুর, আজকে যদি তুমি না আসতে তাহলে বুঝতাম যে তুমি অবতার নও। এখনও তোমার নিন্দা স্তুতি সমান জ্ঞান হয়নি। স্বামীজি বিদেশে আছেন, তার কাছে চিঠি গেল এখান থেকে। স্বামীজিকে উদ্দেশ্য করে সেই চিঠিতে লেখা ছিল, শুনে দুঃখিত হবে, ঠাকুর যে ঘরে থাকতেন সেই ঘরে এখন পতিতা রমণীরাও যাতায়াত করে। স্বামীজি উত্তর দিলেন, নিশ্চয়ই যাবে তারা ঠাকুরের ঘরে, পতিতদের উদ্ধারের জন্যই তো তিনি এসেছিলেন। ঠাকুরের সম্বন্ধে একটা গান আছে, তুমি কাঙাল বেশে এসেছ হরি, কাঙালে করুণা করিতে হে, প্রেম বিতরিতে মরু সমচিতে, পতিত জনে তাড়িতে হে। দুঃখে বঞ্চনায় লাঞ্ছনায় যাদের জীবন মরুভূমির মতন হয়ে গেছে, তাদের জন্য ভালোবাসা নিয়ে তুমি এসেছো। যারা নিচে পড়ে আছে তাদের ওপরে তুলবার জন্য তুমি এসেছো। মা বলছেন, ঠাকুর কি কেবল রসগোল্লা খেতেই এসেছিলেন? এসেছিলেন তো এই জন্যই। আর মায়ের নিজের জীবনেও দেখছি তাই। একজন মহিলা এসে মাকে বলছেন, মা, আমি এমন অন্যায় করেছি যে তোমার ঘরে ঢোকবার যোগ্যতাও আমার নেই। মা তাকে দু হাত দিয়ে জড়িয়ে ধরে বলছেন, সে কি অন্যায় করেছ তো কি হয়েছে, আমি তোমাকে মন্ত্র দেব। তাকে মন্ত্র দিলেন মা, কৃপা করলেন তাকে। মা বলছেন, শরৎ যেমন আমার ছেলে, আমজাদও তেমনি আমার ছেলে। শরৎ হচ্ছেন স্বামী শারদানন্দজি মহারাজ, ব্রহ্মজ্ঞ মহাপুরুষ, আর আমজাদ হচ্ছেন গ্রামের মুসলমান ডাকাত। এরা দুজনেই সমান তাঁর চোখে, আর এটা কথার কথা নয় তাঁর ক্ষেত্রে। সত্যি তিনি ছেলের মতন দেখছেন আমজাদকে, কত আদর যত্ন করছেন তাকে। সবাই আপত্তি করছে, একে এতটা প্রশ্রয় দেওয়া কেন? তবুও তিনি করছেন। এমন নয় যে তিনি আমজাদের দুষ্কর্মের কথা কিছু জানতেন না, সবই জানতেন তিনি। সব জেনে শুনেও তিনি তাকে আদর যত্ন করছেন। তিনি বলতেন, আমি 17 মা, অ17 মা। ভাঙতে সবাই পারে, গড়তে পারে কজনে? নিন্দে ঠাট্টা করতে পারে সবাই, কিন্তু কি করে যে তাকে ভালো করতে হবে তা বলতে পারে কজনে? মা বলছেন, আমার ছেলে যদি ধুলো কাদা মাখে, আমাকেই তো ধুলো ঝেড়ে কোলে নিতে হবে। আমাদের ওই জন্যই তো আশা, জগৎকে ভালো করতে, অসৎকে সৎ পথে তুলতে, পাপীকে পাপ মুক্ত করতে এরা শরীর ধারণ করেন। স্বামীজি বলছেন, যখন আমার 20 বছর বয়স, তখন এমন গোড়া ছিলাম যে ফুটপাতের থিয়েটার, সেই ফুটপাত দিয়েই হাঁটতাম না। অথচ এখন আমি, অর্থাৎ স্বামীজির তখন 33 বছর বয়স, পতিতা রমণীদেরও ঘৃণা করতে পারি না। তাদেরকে তিরস্কার করার কথা পর্যন্ত আমার মনে ওঠে না। স্বামীজি বিদেশ থেকে ফেরার সময় কায়রো গেছেন, সঙ্গে তার বিদেশি শিষ্য শিষ্যারা আছেন। একদিন রাস্তায় ঘুরছেন তারা, হঠাৎ স্বামীজি ভুল করে একটা রাস্তায় ঢুকে পড়েছেন, যেখানে
পতিতা রমণীরা থাকেন। একটু পরেই স্বামীজি বুঝতে পারলেন কোথায় এসেছেন। এক জায়গায় কয়েকজন রমণী বসেছিল। স্বামীজি তাদের দিকে এগিয়ে গেলেন। প্রথমে তারা স্বামীজিকে ঠাট্টা বিদ্রূপ করছিল, কিন্তু পর মুহূর্তেই তারা বুঝতে পারল ইনি এক অসাধারণ পুরুষ। তারা এসে তার পায়ের কাছে হাঁটু গেড়ে বসে তার কাপড়ের প্রান্ত চুম্বন করছে আর বলছে, ইনি ভগবানকে জেনেছেন, ইনি ভগবানকে জেনেছেন। আর স্বামীজির দু চোখ দিয়ে তখন জল পড়ছে তাদের প্রতি সহানুভূতিতে। স্বামীজির সঙ্গীরা যখন তাকে খুঁজতে খুঁজতে সেখানে এসে পৌঁছলেন, অবাক হয়ে গেলেন এই দৃশ্য দেখে। বস্তুত ধর্মের সার্থকতা এইখানেই যে ধর্ম কাউকে তুচ্ছ করে না, অযোগ্য বলে দূরে ফেলে দেয় না। মানুষের মধ্যে আশা জাগায় ধর্ম। ধর্ম একথাই বলে যে তোমার অভ্যুদয় হোক, যেখানে আছো সেখানেই তুমি থেমে থেকো না, সেখান থেকে এগিয়ে চলো। সেজন্যই দেখা যায় যে প্রকৃত ধর্মগুরু যারা, তারা কোনো কিছু ভাঙেন না, কাউকে নিন্দা করেন না, সকলের প্রতি অপার সহানুভূতি তাদের। যে যেখানে আছে সেখান থেকেই টেনে তোলেন তাদের। তারা যে কথাগুলি বলেন সবার জন্য তার উপযোগিতা আছে, সবার তাতে অধিকার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা, স্বামীজি এবং শ্রী শ্রী ঠাকুরের অন্যান্য সন্তান এরা যা প্রচার করেছেন তা কোনো বিশেষ গোষ্ঠীর জন্য নয়। এমন নয় যে যে শুদ্ধাত্মা শুধু তার জন্য এই ধর্ম, আর যারা তা নয় তারা এর অযোগ্য, তা নয়, সবার জন্য। এই ধর্ম আমাদের প্রত্যেকের জন্য। এক্ষুনি শুরু করতে পারি আমি, এটা ঠিক নয় যে আমি আর শুরু করতে পারবো না। নেভার টু লেট। কখনো যেন না ভাবি যে আমি দুর্বল, অক্ষম, পাপী। ঠাকুর নিষেধ করেছেন নিজেকে পাপী ভাবতে। রাজা মহারাজ বলছেন, যত বড় পাপী হোক না কেন মানুষের চোখেই তা বড়, ঈশ্বরের কাছে সেসব কিছুই নয়। কাজেই নিজেকে পাপী ভাবতে নেই সব সময়। স্বামীজি বলছেন, পাপ কথাটা বলতে চাই না আমি, পাপের বদলে বলবো ভুল। মানুষ পাপ করে না, ভুল করে, কিন্তু ভুল করা তো মানুষেরই ধর্ম। মানুষ ছাড়া আর কে ভুল করে? স্বামীজি বলছেন, গরু কখনো চুরি করে না, দেওয়াল কখনো মিথ্যে বলে না। মানুষই ভুল করে, মানুষই আবার দেবতা হয়। সেই দেবতা হব আমরা। আর হবই বা বলছি কেন, আমরা তো সবাই দেবতা আছি। তবে সেই দেবতা এখন ঘুমিয়ে আছেন আমাদের মধ্যে। ঘুম ভাঙাবো তার, নিদ্রিত দেবতাকে জাগিয়ে তুলব। আমাদের প্রত্যেকের জীবনের সেটাই লক্ষ্য। আপনারা এতক্ষণ শুনছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের আলোচনা পরম পূজনীয় শ্রীমৎ স্বামী লোকেশ্বরানন্দ মহারাজজির তব কথামৃতম থেকে। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয়। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।